বিয়ের পর আমরা হয়ে যাই বাবার বাড়ির মেহমান, আর বাবা মা হয়ে যায় আমাদের বাড়ির মেহমান। কথাটা কেন বললাম আমার থেকে সবাই ভালো জানেন, কারণ আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, বছরে বিশেষ করে একবার, বেশি হলে 2বার যাওয়া হয় বাপের বাড়ি। তাও আবার 2 থেকে 3 দিনের জন্য, 2 থেকে 3 দিনের বেশি থাকা হয় না। আর বাবা মার কথা কি বলবো, ওনারা বেশি হলে বছরে একবার আসেন, আবার দেখা যায় যে 2-3 বছর পরেও একবার আসেন। তো আজকে বাবা মা নিয়ে কথা বলছি এই কারণে, কারণ গতকাল রাত্রে আমার বাবা মা, আমার ছোট ভাই আর ছোট বোন এসছে। আমরা 3 ভাই বোন, আমি সবার বড়, তারপর আমার ভাই, তারপর আমার বোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান মিম বলছি নারায়ণগঞ্জ থেকে। বাংলাদেশি ব্লগার মম ইসরাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। একটা 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, গাছপালা সব সতেজ হয়ে আছে, প্রচুর বাতাস বাইরে, আকাশে এখনও অনেক মেঘ, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। একটানা 3-4 দিন বৃষ্টিতে চারপাশে পানি কাদা, হাঁটাচলা করতে অনেক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বাচ্চাদের স্কুলে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। অনেক গাছের ডালপালা ভেঙে গেছে, তেমনি একটি গাছের ডাল আমার হাতে। এটা করমচা গাছের ডাল, কত সুন্দর দেখতে করমচাগুলো, কিন্তু অনেক কষ। এই তো এদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হবে। তারপর আমি শাকটা ভাজি করছি, এটা পাট শাক। পাট শাকটা আমার খুব পছন্দ, আমার মায়েরও খুব পছন্দ, এই কারণে বিশেষ করে পাট শাকটা ভাজি করা। তারপর আমি লাউ দিয়ে পোয়া মাছ রান্না করব, আর ডাল রান্না করব কাঁচা আম দিয়ে। সকালবেলা কিছু ডিম আনা হয়েছিল, সেগুলো ফ্রিজে রাখি নাই, কারণ ডিমের গায়ে অনেক ময়লা ছিল, তাই ডিমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটু ধুয়ে নিব, তারপর ডিমগুলো আমি ফ্রিজে রাখবো। এভাবে ধুয়ে রাখলে ডিমগুলো যখন কাজে লাগানো হয় তখন ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে কাজে লাগানো যায়। আর ডিমের গায়ে যদি ময়লা থাকে তখন ডিমটা ভাঙতে কেমন যেন একটা লাগে। এদিকে ঘরের টুকটাক কাজ করতে এসে দেখি ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারিটা চেঞ্জ করব, তার আগে ঘড়িটাকে একটু মুছে নেব। ভিডিও করি যেমন তেমন, কিন্তু ভয়েস দেওয়ার সময় আবার ছেলেগুলো এত চিৎকার চেঁচামেচি করে, ভিডিও করার সময়ও ডিস্টার্ব, আর ভয়েস দেওয়ার সময় তো আর কোনো কথাই নাই, আমার ভয়েসের থেকে বেশি শোনা যায় ওদের চিৎকার। তো যাই হোক, এভাবেই করতে হয় কাজ। তো ঘরের কাজ প্রায় শেষের দিকে, বিকেলবেলা একটু বাইরে যাব বাবা মায়ের সাথে ঘুরতে, তাই সময়টা খুব কম পাওয়া যায়। আমরা ঘুরতে আসছি, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়। আমাদের বাসা থেকে বেশিক্ষণ লাগে না, রিকশায় যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আশেপাশে যাওয়ার মতো এই জায়গাটাই বেছে নিলাম। তো কি বলবো, যা বৃষ্টি শুরু হয়েছে 3-4 দিন ধরে, ঘুরতে যেতেও ভয় লাগে কখন যে বৃষ্টি আসে। তো ভালোই ঘুরেছিলাম, বৃষ্টি ছিল না, সূর্য উঠেছিল, সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছে নদীর ওপাশ থেকে, ভালোই লাগছে। তো সেরকম একটা ভালো মুহূর্তই কাটছে। এরকম সময়, এরকম মুহূর্ত তো আর সব সময় থাকে না, বা আসেও না, হঠাৎ পাওয়া যায়। তো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।